তো আজ যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি, যেরকম বা লাঞ্চেও নিয়ে যেতে পারে। যেটার নাম হচ্ছে আলু কাতলি। যার জন্য একটা আমাদের ভাজা মশলা তৈরি করে নিতে হবে। গোলমরিচ, একটু গোটা জিরে, একটু মৌরি আর দুটো শুকনো লঙ্কা দিয়ে এই মশলাটাকে একটু হালকা রোস্ট করে নিতে হবে। খুব বেশি রোস্ট করার দরকার নেই, হালকা একটা সুন্দর স্মেল এলেই ওটাকে কড়াই থেকে নামিয়ে আমরা মিক্সার গ্রাইন্ডারে একটু দরদরা পিষে নেবো। খুব একটা ফাইনলি গ্রাইন্ড করার প্রয়োজন নেই। এরপর নিয়ে নিতে হবে আলু, টমেটো, একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর সামান্য একটু কালো জিরে আর আদা রসুন বাটা। এরপর আলুগুলোকে আমরা স্লাইস করে কেটে নেব। খুব বেশি মোটাও না, খুব একটা পাতলাও না, মিডিয়াম একটা সাইজে কেটে নিতে হবে। টমেটোকেও স্লাইস আকারে কাটতে হবে। আর একটু গার্নিশিংয়ের জন্য যে টমেটোটা কাটবো সেটাকে কিউব করে কেটে নিতে হবে। পেঁয়াজটাকে ফাইনলি চপ করে নিতে হবে আর ধনে পাতাটাকেও ফাইনলি চপ করে নিতে হবে। কড়াইটা বেশ ভালো মতো গরম করে নিয়ে তাতে দিয়ে দেবো একটু সর্ষের তেল। আর সর্ষের তেলটা গরম করে তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে। আর কালো জিরের পরেই আমরা একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে তাতে দিয়ে দেবো হচ্ছে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা একটু ভাজা হয়ে গেলেই এই পেঁয়াজের মধ্যেই আমরা দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা, যে কুচিয়ে রেখেছি সেই কাঁচা লঙ্কাগুলো পরিমাণ মতো দিয়ে দেবেন। যতটা ঝাল আপনারা খেতে পছন্দ করবেন ততটাই, কারণ কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পর কিন্তু এতে ঝালের পরিমাণটা বেশ অনেকটাই বেড়ে যাবে। পেঁয়াজটা একটু সফট হয়ে গেলেই তার মধ্যে আমরা মিশিয়ে দেবো হচ্ছে একটু আদা রসুন বাটা। এতে আদার পরিমাণটা একটু বেশি থাকবে, রসুনের পরিমাণটা একটু কম। আদা রসুন বাটাটা ততক্ষণ নেবো যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা স্মেলটা চলে যাচ্ছে। আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়ার সাথে সাথেই আমরা স্লাইস করে কেটে রাখা আলুগুলো এর মধ্যে মিশিয়ে দেবো এবং আলুগুলোকে একটু ভাজা ভাজা মতো করব। ঠিক এই পয়েন্টে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমরা এর মধ্যে মিক্স করে দেবো। দিয়ে আলুগুলোকে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নেব। 1 থেকে 2 মিনিট আলুগুলোকে একটু ভাজার পরে এর মধ্যে আমরা স্লাইস করে কেটে রাখা টমেটোগুলো মিশিয়ে দেবো। আর টমেটোগুলো দেওয়ার সাথে সাথে আমরা এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, যাতে টমেটোগুলো থেকে জল বের হয় এবং আলুটা সিদ্ধ করতে সাহায্য করে। এরপর একটা চাপা দিয়ে আমাদের বেশ কিছুক্ষণ রাখতে হবে এবং আলুটাকে সিদ্ধ করে নিতে হবে। এক্সট্রা কোনো জল অ্যাড করার দরকার নেই। আচ্ছা, তো প্রায় 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পর ঢাকনাটা সরিয়ে চেক করে নিতে হবে যে আলুটা সিদ্ধ হয়েছে কি না। যেমন আমি এখানে দেখে নিচ্ছি যে আলুটা এখনও একটু সিদ্ধ হতে বাকি আছে। তো এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে একটু চাপা দিয়ে আরও বেশ কিছুক্ষণ রাখতে হবে। আরও 1 থেকে 2 মিনিট চাপা দিয়ে রাখার পরে আলুটা একদমই সিদ্ধ হয়ে গেছে আর টমেটোটাও বেশ ভালোভাবে গলে গেছে। এই মুহূর্তে আমাদেরকে এখানে অ্যাড করে দিতে হবে হচ্ছে ভাজা মশলাটা। আর তার সাথে সাথে ভাজা মশলার সাথে কিউব করে কেটে রাখা যে টমেটোগুলো আমরা রেখেছিলাম সেগুলো গার্নিশিংয়ের জন্য এর মধ্যে আমরা মিশিয়ে দেবো। এরপর আমরা অ্যাড করব একটু ধনেপাতা। আর এই সবগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। তো নাও আলু কাতলি রেসিপি ইজ ডান। এরপর আরেকটু বেশি চটপটা করার জন্য আমরা একটু বিট নুন উপর থেকে ছড়িয়ে দেবো। এখন এটা একদম রেডি যে কোনো রুটি পরোটার সাথে সার্ভ করার জন্য।